সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীর সুন্নতকে হালকা মনে করে, তুচ্ছ মনে করে, ছোট মনে করে, হালকা মনে করে, তুচ্ছ মনে করে কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয়, আমি নবী বললাম ময়দানে হাসরে আমি নবীর সুপারিশ সেই ব্যক্তি পাবে না। এখানে সুন্নত দ্বারা কোন সুন্নত? এখানে সুন্নত দ্বারা হলো সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা অর্থ গুরুত্বপূর্ণ, তাকিদ, গুরুত্ব দিয়ে এটা আদায় করার জন্য বলেছে, নবীজি গুরুত্ব দিয়ে আদায় করছে বা আদায় করতে বলেছে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে ছেড়ে দিলে এটাকে দরকার না। সুন্নতে জায়েদা যেটা অতিরিক্ত, যেটাকে আমরা নফলও বলি, এটাকেও হয়তো সময় নাই, ব্যস্ততা বা পড়ে নাই, এটা কোনো গুনাহ হবে না। মুস্তাহাব নফল এগুলা, এটাকে সুন্নতে জায়েদা বলে। কিন্তু সুন্নতে মুআক্কাদা এরকম ওইটার মতো হালকা মনে করে পড়লে পড়লাম, না পড়লে নাই, গুরুত্ব না দিয়ে চলে গেলাম, পড়লাম না, এটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী ময়দানে হাসরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করব না। বলেন তো, ওই দিন নবীজির সুপারিশ ছাড়া কোনো উপায় হবে? এজন্য আমরা কোনো সুন্নতে মুআক্কাদাকে কখনো ইচ্ছা করে ছেড়ে দিব না। ওযর থাকলে সেটা ভিন্ন, সফরে গেছেন, অসুস্থতা, জঘন্য কোনো জরুরত, ভয়ভীতি, আপনি এখানে এটা আদায় করার সুযোগ পাচ্ছেন না, সেটা তো ভিন্ন কথা। সুযোগ আছে, তারপরেও আমি চলে গেলাম, এটা হালকা মনে করা হলো, তাহলে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। যেমন জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত। কোন সুন্নত? সুন্নতে মুআক্কাদা। অনেকে আসে খুতবার আগ মুহূর্তে অথবা খুতবা চলতেছে, উনি ওইটাও পড়ে না, সালাম ফিরে আবার চলে যায়। পরেরটা, এটাও কোন সুন্নত? পরেরটাও তো সুন্নতে মুআক্কাদা। তো দুইটা সুন্নতে মুআক্কাদা এক ওয়াক্তে আপনি ছেড়ে দিলেন, আপনি কি আশা করেন ময়দানে হাসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমার এমন গুরুত্বপূর্ণ সুন্নতকে আদায় করার সময় তোমার ছিল না, তো আমিও এখন তোমার জন্য সুপারিশ করব না? কোনো উপায় হবে? আহা, কোনো উপায় নাই। এবং জোহরের নামাজের আগে 4 রাকাত, এটাও কোন সুন্নত? সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজের পরে 2 রাকাত, এটাও আসরের আগে 4 রাকাত, এটা সুন্নতে জায়েদা, যেটা নফল বা মুস্তাহাব পর্যায়ের। এটা পড়লে অনেক নেকি আছে, কিন্তু না পড়লে গুনাহ হচ্ছে না। এবং মাগরিবের পরে 2 রাকাত, এটা কোন সুন্নত? মুআক্কাদা। আশার নামাজের পরে 2 রাকাত, এটাও সুন্নতে মুআক্কাদা। আর জুমার নামাজের আগে পরে এটাও সুন্নতে মুআক্কাদা। যেদিন মিষ্টি দেয় ওই দিন দেখি আমরা যারা নামাজ পড়াই ইমামরা বের হইতে পারি না, অনেক সময় লাগে। মসজিদে এত মুসল্লি, আমাদের 4 তালা 3 তালা 2 তালা কেউ নামে না, পরস্পরই চলে যায় না, সবাই থাকে। আমি মাঝে মধ্যে 2 তালার যাবো, যে খানা খাই সেখানে ব্যাগ ট্যাগ রাখি আসি, ওইখানেও কষ্ট হয়, পারি না। মানে 4 তালা 3 তালার লোকেরা নামতেছে, তো মিষ্টির দাম আমাদের কাছে বেশি, সুন্নতে মুআক্কাদার দাম নাই। আহা, আমরা আজকে থেকে চেষ্টা করব প্রতিটা সুন্নতে মুআক্কাদাকে নবীজির সুপারিশ পাওয়ার আশায় আজকে থেকে গুরুত্ব দিয়ে আমল করব ইনশাআল্লাহ। তো দরুদ শরীফ, হ্যাঁ, দরুদ শরীফের মধ্যে অনেক দরুদ শরীফ আছে, যেমন কিছু আছে বিশেষ ফজিলত বলতেছে ইনশাআল্লাহ। আর যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এটা হলো সেহা সিত্তার 6 কিতাবের সব কিতাবে আছে। আর যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে পড়ি, এটা পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবে আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাতাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাবিসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবীজির কর্ম, খাওয়া, পরা, লেবাস পোশাক পরা, হাঁটা চলা যা বিস্তারিত হাদিসে আছে 10 লাখের উপরে হাদিস শরীফ পৃথিবীর কিতাবের মধ্যে পাওয়া যায়। 10 লাখের উপরে সবগুলো জায়গার মধ্যে এই দরুদ শরীফটা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক কি বলছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর প্রতি সালাত পাঠ করো এবং সালাম পাঠ করো। সালাত এবং সালাম দুইটা। সালাত হলো দরুদ শরীফ পড়া, সালাম হলো সালাম দেওয়া, তাহলে দুইটা। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আছে কিনা? আর যেটা দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে দুটো অংশে আছে, ওনার পরিবারের কথা আছে, সেই হিসাবে হাদিসে উল্লেখিত নাম নাই দরুদ ইব্রাহিম। পরিচয়ের জন্য আমরা এটাকে দরুদ ইব্রাহিম বলে থাকি, চেনার জন্য। যেমন একটার মধ্যে শেফার কথা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এটাকে আমরা দরুদের শেফা বলি। এক জায়গায় আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াতি মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটাকে আমরা দরুদে তুনাজ্জিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ তুনাজ্জিনা বলি না, এটাকে আমরা নাম বলি। এটা কোনো হাদিসে নাই, এটা তুনাজ্জিনা, এটা শেফা, এটা আমরা চেনার জন্য বলে থাকি। বুঝতেছেন কথা? এরকম অনেক হাদিস দ্বারা প্রমাণিত আছে, তবে সহজ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহজ। সালাত হইল, সালামও হইল, সহজ সুন্দর। হ্যাঁ, আরেকটা দরুদ শরীফ আছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো দরুদ পড়ি এই দোয়াটা যে পড়বে সেটা আলাদা একটা ফায়দা। হাদিসে গতকালকে আমি পড়ছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। মান সাল্লা আলা মুহাম্মাদিন وقال اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত আমি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটা যদি পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। শিখলে কঠিন না, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আপনার সবথেকে নৈকট্যতম আসন যেটা, বসার জায়গা যেটা, মাকআদ মানে বসার জায়গা, আপনার সবথেকে নিকটে যে জায়গাটা বসার বা আসন গ্রহণ করার, ওইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দান করেন, ওইখানে ওনাকে বসার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদা